হজরত সাহেব কেবলা আইলে তোবা কথা তো যে সময় কইতে আল্লাহ তোবাহ কে মানে সব বুড়ি বাত হচ্ছে আবার সব বুড়ি কাম হচ্ছে এই সময় দিল অন্যরকম হয়ে তো কারণ কিতা ইকবালর একটা কবিতার একটা ছোট্ট একটা টুমা দেখুন যা কামাল আস নেদায় কামাল মানুষ কামিল হয়ে গেলে তার আর ডাকও কামিল হয়ে যায় এর লাগি আমরা যে মা বাপ জি আমরা মা বাপর ডাকটা কামিল ডাক আমরা লাগি রসুল বলছেন মহর দোয়া মকবুল জি কিন্তু আমরা দেশের এখনো দেশের এটা সামাজিকতার কারণে হরুতায় মা বাপরে মানে কিন্তু বহু পয়সা করির মালিক বিলাত গেছ মানুষ চকুর মানি দেখলে দুঃখ লাগে দেন হরুতায় ফেলাই গেছো এই অনুভূতিও নাই যে আমার মা বাপ যে আমি সামনে থেকে গেলে কি মা বাপের শান্তি কিছু পেইতা নাই মা বাপে শান্তি পেইতা নাই কথাটা বুঝছেন নি এর লাগে যারা জোয়ান হল আসছো আবু আল্লাহ মা বাপ আসছেন মা বাবার সামনে কত সময় বইও মার সামনে কত সময় বইও তুমি বুঝতে না তোমার মা তোমার বয়স আইলে যে কী শান্তি লাগে বাজারে দিতে কই না নি আইসি রে ভালো কালো খিদা লাগে বেটির খিদা হয়েছে আর চোদ্দা বেটির আছে তুমি তো হলতে মানিয়ার তৈরিছ এই বিদেশ থেকে টেলিফোন হলে যে আম্মা আমি খুব ভালো রুজি করি আর কিতা লাগবো বলতো যে মা যে কিতা কয় না সামনে তুমি আরে বার্তা হাই রে হাই একবার আইলে পাইলে তোমার মা জড়িয়ে থাকি হাই রে হাই এর কারণে আল্লাহ কইছেন ওয়াশকুর লি বলি ওয়ালিদাই তুমি আবার শুকরিয়া আদায় করো বাবার শুকরিয়া তো এই মহব্বতর সম্পর্ক পয়দা হয় ব্যবহারে একসময় দেখো যে হরুতারও বাবা বিরক্তি আইবে ব্যবহারে মানুষের বিরক্তি আইবে আমনে এমন ব্যবহার দ্বারা মানুষের ব্যবহারের দ্বারা দোয়াল হইতা কিছু ইসলাম রসুল বাগলাম জমানা তো কিছু মানুষ সৃষ্টি হয়ে গেছে না যারা আল্লাহ বিল্লাহ যুদ্ধ জেহাদ থাকি লইয়া যত বড় বড় ত্যাগ এটার মাঝে তারা আছে কিন্তু আল্লাহর নবীর লোকে তার আর কিসমত নাই কোনো সম্পর্ক হয়েছে না তাদের যে এরা খারা তো ওটিও মুনাফিক এই কিন্তু মুসলমান না এই কিন্তু ইসলামের দ্বারা ভিতরে আমাই ছিল না মুনাফিক এই মুনাফিক এই কিন্তু এবাদত বন্দীকে করছেন শুধু দেখাইবার আর এই কিন্তু জান দিয়েও এবাদত বন্দীকে করছেন করিয়া তারা ফার্স্ট ক্লাস হয়েছে দেও আমি লম্বা কইলাম না খালি দিক নির্দেশনামূলক দুই সেটা কথা কইম এটা হইলা পরিচিত হইলা কিনা পরিচিত হইলাও আল্লাহ নবীর লোকে বেয়াদবি করিয়া পরিচিত হইলা ও আপনারা এখন যদি মুসলিম শরীফ বহাজই বা পাইবা যে গণিমতুল মাল বাটিরা কেউই কথা কইল না উঠিয়া ওজনে কইল যে তোমার বাটা এটা মাঝে ইঞ্চা বইছে না কলে আইসে হতে শুরু হয়েছে এই দিল ইয়া মোহাম্মদ ইনসা পরিবাট আরেক হয়তো হয়েছে কিসমতুন মাও দিলা ফিহা এই বাটর মাঝে ইঞ্চা বইছে না তো সাহাবি হল তো বিগড়িবা সাহাবাই গ্রাম বিগড়িয়া উমর রাদিয়াল্লাহু আনহু তো গরম হইয়া বসলেন খাতল করে ফেলতে মুসলিম যুব বেশ করে রেবায়ত হয়েছে রসুলের বাকে কাতল করতে দিছুন না কিন্তু রসুলের বাক ইসলামে কইছেন যে তার নমাজ রোজা তোমার তার থেকে বেশি তো করে চলাতো আদিকুম জম্বে সালাতি মতো করে শ্যামা ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সামিয়ানি রাবিয়া এই খারিজি যখন যারা আছে তারা শুনছেন তো দুর্ভাগ্যক্রমে তারা যে আলী রাদিয়াল্লাহু লোক ছাড়িয়া গেল গিয়া আর আলী রাদিয়াল্লাহু বুঝানোর চেষ্টা করলা যারা বুঝানির কারণে ফিরিয়া আইছে তারা খারিজি করা যায় না যারা বুঝানির বাদে ফিরিয়া আইছে না ওগুন বুঝি হনি গেছিল ওগুনগুলা খারিজি যে তা খারিজির পক্ষে ওটায় বুঝাইতে চান যে এটা তো আলীর জন্য লোকে আসলা এটা আলীর জন্য লোকে আসলা যে সময় মুনাফিকও তো রসুলের পাকের লোকে আসলা কিন্তু বুঝানির
আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে বুঝাইছেন, বুঝানির বাদে এখন ফিরিয়া আইছেন না, ও গুণ কতটা রইছেন খালিদি, বাকি বহু মানুষ ফিরিয়া আইছেন। তো এরা আর এক বিদ্বেষ পয়দা হয়ে গেছিল আলী রাদিয়াল্লাহু আনহু প্রতি বন্ধু, তারা তো তাদের শহীদ হল। আর ও বিদ্বেষটা আস্তে আস্তে রসুল পাকর খানদানও লোক হয়ে গেল। ওই যে বিদ্বেষ আল্লাহ নবীর লোকের তারা পয়দা হয়ে গেল। আমরা একটা জিনিস পাইলাম যে কোনো মানুষ যে আল্লাহ নবীর লোকের বিদ্বেষ আর আল্লাহ বিল্লাহ করছে, এটা একটা গুরু মানুষ আসিল ফেলা থাকে। আর এই বিদ্বেষের কারণে তারা আল্লাহ নবীর যত আপনার যে মর্যাদার ব্যাপার আছে এগুলো তারা ছোটো করে দেখে। হ্যাঁ পর্যন্ত আল্লাহ মিলাইয়া দিলা ইবনে তাইমিয়া তাই ফয়দা হইলা। আর তাই বহুত বড় মাফল আলিম, কিন্তু তাই ইলিম দিয়া যেন সুযোগ হয়েছে কোনো আল্লাহ নবীর সানডে কমাইবার চেষ্টা করছে, কমাইবার চেষ্টা করছেন। যেমন রসুল পাকের হায়াতুন নবী তাই মানছে, মানিয়া হায়াতুন নবী তাই মানছেন, মানিয়া কইছেন যে রসুল পাক জিন্দা আছেন কবরও, কিন্তু কবরের মাঝে তাই শুধু জিন্দাও আছেন আর তার কোনো ক্ষমতা নাই। এটা তো হায়াতুন নবী লোক বুঝুন কথা। এই সরাসরি জিন্দা। আর আমরা ইমানদার হলে দেখি যে আমরা খালি টেলিফোনের যোগাযোগ পুরো সময় তার লোকে আসছে। রসুলে পাগলা কম বক্তরে কইলে বলে তোমরা দুরুসুই বড় হইতা কোনবা যায়। রসুলে পাকে ফরমাইছেন আমার উম্মতে যে কোনো সময় সালামর হাত দিয়ে বেজিলে আল্লাহ আমার তর্জুরে তার দিকে ফিরিয়ে দিন, আমি সালামর জবাব দিই। অদৃষ্ট হইল মামিন আহাদিন সাল্লিম আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। শাব্দিক তর্জমা করলে হইব আল্লাহ রু ফিরাইয়া দেন, এটার জবাব হদিসের ইমাম বলে দিয়েছেন বলে ইনো রু ফিরাইয়া দিতে আর কোনো প্রশ্ন হয় না, কারণ একই সঙ্গে লক্ষ লক্ষ জায়গা থেকে দুরুদ দিতে আছে। খালি তো মানুষের দুরুদ নাই, ফিরিস্তার আল্লাহও দুরুদ বেজিরা। অবশ্য আল্লাহর দুরুদ বেজা এটা শানের সানত অনু তারা যে তুমি যেন শানের সানত বয়ান করো না, আল্লাহর লোকের তোমার জন্য কোনো লাগ আসেনি কিলা বলে। হাফিজ ইবনে কাইয়িম আল জওজিরা তুমি যেন ইমাম হো, দেন তুমি যেন ইমাম হো হাবি হলে ইমাম মান্যতা নেই। তাই দুরুদ শরীফর ফায়দার একটা চার্ট লেখছ। এক নম্বর হইল যে দুরুদ শরীফর এক নম্বর ফায়দা হইল যে আল্লাহ যে খাম করেন তার শান অনুযায়ী, আর আমরা শান অনুযায়ী আমরা তার খামো শরীক হই হোক। এখন আল্লাহ দুরুদ বেজন যে এটা কিতা, তো আমরা যদি দেখি যে এটা শানের ইসালত, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীরের মাঝে আল্লাহর দুরুদ বেজার ব্যাখ্যা দিছেন। তেন কইরা যে সালাতুল্লাহি সানাউ ইনদা মালাইকাতি, যে আল্লাহর দুরুদ বেজার অর্থ হইল আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তার হবিবর তারিফ করুন। তো দেখা যায় শান সালাতুল মাহফিলটা আল্লাহ চালাইয়া যাইরা শান সালাতুল মাহফিল। এর কারণে যে এই মর্যাদা যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা কাফির ওগুলোর চকুর ধরা পড়তো না। কাফিরগুলোর চকুর ধরা পড়তো না, তারা স্বাভাবিকভাবে তাদের দেখত। দুইটা ঘটনা বুখারী শরীফ থেকে কইলাম। একটা হইল যে হুদাইবিয়ার সন্ধি লাগি আইসেন উরওয়া ইবনে মাসউদ, আইয়া রাসূল পাকের লগে কথাবার্তা করতা যে সন্ধি কিলা করতা। আর বারবার মারতে সময় আল্লাহ নবীর দাড়ি মোবারক হাত দিয়া মারত। আরও মানুষের আদত হইল সমবয়সী মানুষ হইলে, সমমর্যাদার মানুষ হইলে মানুষের দায় হাত দিয়ে মারতে। উরওয়া ইবনে মাসউদ দাইনো আরব কুরাইশের এক সর্দার মানুষ, আর রাসূল পাক দাড়ি মোবারক আল্লাহ নবী তাহলে কোনো মাইন্ড করলেন না। কিন্তু তার বাতি যাওয়ানো আসলা সুহেল নাকি তা না, তেন তলোয়ারের বাট দিয়া আতো বাড়ি মারছে। বাড়ি মারা করে আতরাও দুই তিনবার বলা হচ্ছে। এটা হাদিস হইল বুখারী শরীফ। এখন ও বুখারী শরীফ যেখানে আমার গরু আছে, যেখানে কামিলো পড়া হয় মানে হাসিয়ার দেখ হয়ে যান লেখস হইল। দিনও একটা ব্যবহার বুঝবার মতো আছে, যেটা হইল যে আল্লাহ নবী কোনো এতরাজ করলাম না, ইন্দায়িত হাত দিলা, দাড়ি মোবারক হাত দিলা। আর এই সাহাবিয়ে
বাতি যায় তলোয়ারও বাড়তি বাড়ি মারি দিলা আল্লাহ নবীও কোনো প্রতিবাদ করল না কারণটা কি কারণ লেখছেন যে আল্লাহ নবী সৈনাম আসলা যে বিনয়ী নবী মানে দয়াল নবী বিনয়ী তাই নিয়ে বিষয়টারে নিজের ব্যাপার হিসাবে তাই ধরছে কিন্তু এই সাহাবির চকুর ধরা পড়ছে যে রসুলের বাকর দায় তার দুজন বেয়াদবি করছে তলোয়ার দিয়ে বাড়ি মারছে কোথাও উচিত নেই ঠিক আর একটা ঘটনা ঘটে গেল সন্ধি যখন লেখা হয়েছে তখন লেখলা যে দুই পক্ষ এক ওইলা একগুলো হইলা যে কুরাইশে মক্কা মক্কা মনে না কিটা আর আরেকটা হইল মোহাম্মদুর রসুল্লাহ এখন এরা হইলা যে মোহাম্মদুর রসুল্লাহ আমরা যদি মানি তো তোমার লোক কোনো দুর্বল নেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখক লেখছেন তো আলী রাদিয়াল্লাহু আনহু রসুল পাকলাম তো লেখতা না লেখা না জানাটাও তার লাগে একটা মজিজা আছে রসুল পাকলামে মোহাম্মদুর রসুল্লাহ হইলা তেল মোহাম্মদুর রসুল্লাহ মিঠাই দেব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখিলাম আলী রাদিয়াল্লাহু আনহু হইলা ইয়া রসুল্লাহ আমার দ্বারা এটা সম্ভব না আপনার নাম মুবারক মিঠাইতাম যে রসুল্লাহ আপনার নামটা মিঠাইতে মিঠাই কোনো এক প্রশ্ন আনছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু এখানে রসুলের পাকের কথা বললেন না বলে রসুলের পাকলামে বিনয় বসত অনেক কাজ করছে আর যেটা এটা ধান বিনয় আছিল আমরা বুঝিয়ে নিতাম ওই বোঝার লোকে আদব কি জিনিস ওটা ও ঠিক ও কথাটা আইসে যে অনেক জায়গায় শহীদুনা দুরুশরী রসুলের পাকে বুঝছেন না এটা ধান বিনয় আছিল আমরা লাগাইতাম কথা বুঝছেন নি তো অনেক মানুষ আছে যে বেআদব মানুষ যদি হয় তে বিনয়ী মানুষের অলি আল্লাহ বুজুর্গগুলো সানো তে যারা আপনার ইবনে তাইমিয়া এই ব্যাপারে খুব পারদর্শী আছে তাদের আলী রাদিয়াল্লাহু ভুল ধরছেন ওগুলোর ভুল ধরছেন এটা আল্লাহ যে যাদের আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি দামান এবং তার ছাত্র 16 বছর তার কাছে আসলা সৈয়দ আহমদ রেজা বিজনুরিয়ে বুখারি একটা সোরা লেখছেন তো সারা তুলিয়া দিছেন আর দেওবন্দি ওগুলো সতর্ক করছে যে তুমি দেন যে ইবনে তাইমিয়ার অত জন্মনোর এখন দেশ দেবায় যার যদি ওয়াবিরা তো যায় তো তারা ইবনে তাইমিয়ার বানাইব ইমাম ভবান তো সব বাদ যাই বাকি ওখলে দিব বাদ যখন আসই এগুনতে তো এখন এদিন যে আমি মাজার মৌলবাজারের প্রিন্সিপালে খোঁজরা আছেন রসুলে পাকর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া এই চ্যাপ্টার বাদ দিলেইছে বই থাকি আরও বাদ দিছে ওসিলা লোয়া বাদ দিলেছে মাঝে বই দিয়ে হারছে বাদ দিয়া আবার বাকি আনেন তজল্লি দেখাইব হবো আগে দিয়ে বুঝছেন কথা এরা আমরা রে যে মূল জায়গার যখন বেয়াদবি করে আমরা টোটাল বেয়াদব বানাইবার লাগি তারা একটা মিশন তারা আছে আমরা আদবর মাঝে ফায়দা খেতে এখন আপনি আপনার গরু আঁকা যে গরু হরুতায় মা হলোকে আদব কায়দা নাই এই গরু কোনো শান্তিও নাই এই গরু আপনার কোনো এই গরুর মাঝে দয়া মায়াও নাই ছোটতায় যদি মা হলোকে বেদবি হরতে মায়া দয়া আসেনি গরু নাই বড় বাইরে কি বড় ভাই রসুল বাগলামে কইছেন বড় ভাই বাফর জায়গা জি রসুল বাগলামে আমরা একাইছেন যে বড়রে কইছেন মারলাম ইয়ার হাম সবিরা না ওনাম ইয়াক্কার সরবা কবিরা ফলাইছে বড়োর সমান এখন তারার কাছে যত তাজিম তকরিব আছে সব জিনিস হয়ে গেছে সেই এটা আগে বাড়তে 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 আরবের ইতিহাসটাও এখানে টুটেল মিটাই গেছে আমরা হোক আছেন আরব যাই কিতা দেখবা লাগে রসুলের পাকর ইতিহাস উহুদ বদর খন্দক দেখলে কিতা হয় যারও একটু জ্ঞানী মানুষ যে সমস্ত ইতিহাস তার চোখের সামনে আসবে কি ইতিহাস সব মিটাইয়া তারা এটা দোয়াই দেয় তারা এটা শিরকর দোয়াই দিয়ে সব ইতিহাস ঐতিহাসিক জায়গা হল মিটাই দিছে তো দেখছে যে এখন মানুষ যেটা আজকালকার মানুষ তারে তো ও যেন আপনার তারার কুরাক দিলেই হইব ও এখন দেখুন না নিজে ইউরোপিয়ান স্টাইলে সব তা ঘর দুয়ার বানাইয়া দিছে আমরা গেলেও তো আমরা শান্তি আছে যাও লাগলে অন্য আগে গেছিলাম রে বা তা কষ্ট করছি এখন গিয়া 5 স্টার হোটেলও রয়েছি জিজ্ঞাইবা বলে কি জিদ্দাত গেছি না আমরা জিদ্দা হইতে কিতাব উঠাই যে আদম আলাইহিস সালাম
কবর শরীফ আছে জিয়ারত হইতাওলা ইদ্দাত নিয়ে সমুদ্রের ভারে দিয়ে চক্কর দিয়া আমি বহুত বছরে গেছি 10 বছরে গেছিলাম ইহুদি হইয়া দিছ আর ইগুদ্দে ইউরোপও লাগাল করলিছ আর ইউরোপ যাবে তো খাল্লা আসিল কোথাও বুঝেন দিল বালসর মুর্দা হয় লাফর বালিয়ে বালসর দিল মুর্দা হয় কাবির হলে সবসময় চাইছে যে মুসলমানের দিল মুর্দা বলেই ভালো এর লাগি বহুত বিনোদন বোধটা জি বেহায়াবি সারাও হইল আপনার দিলে মুর্দা বলেই ভালো মানুষের দিল মুর্দা বালায় ও দিল জিদ্দা বালাইবার লাগে রিয়াজত আর মেহনত সামনে রমজান শরীফ আর এইটা রমজান শরীফ হইল যে আল্লাহ কইলে রোজার দ্বারা আমারে হইব মানে বা আমি বদলা দিব এক রেওয়ায়ত আছে আনা আজি বিহি আরটা হইল আনা উজজা বিহি আমারে ভাই দিব আনে আমি বদলা নিজে বদলা দিব রোজার এই রিয়াজত আমরা প্রত্যেকের জীবনে যদি আমরা উন্নতি চাই ফড়ার জীবনে হোক তাহলে আমরা ফড়ার জীবনে সব একলগে হইতো বিনোদন ফোড়া হইতো নাই পড়তে হইব ইয়া আমরা জীবনে মেহনত করতে হইব এখন থেকে আমরা আল্লাহ বুঝে বুজুর্গ হলে চিল্লা উল্লাহ হলাইন হলাইন বা হলাইন বড় সবের তো ফাঁকে 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 বহু মানুষ চিল্লা উল্লাহ হলাইন দেন ফাটাইন দিও একটা ডিম বুল হয়েছে ডিম তো হলটা ইয়ে হয় না হে মনে হলো ফির হয়ে গেছে তো ডিম বুল হয়ে গেছে আচ্ছা আমি কয়দিন লাল কয়রাত করিয়া যে বলো যখন আইব আমি জানবির ও ডিম বুল হয়ে গেছে কথা বুঝলি আবার দিল এক খসরত থাকতো যে আমি কিতা হলাম বদরপুর রহমতুল্লাহ আলাইয়ে প্রথম মেহনত করিয়া আর বাদে দোয়া খন্ডা হইরা হালে আফতর কালে আফতর আফতর সব মেরে কাম ফজলে আপনার সে তো করতে আল্লাহ আমার অবস্থাও সূচনীয় বুকর জবানও আমার দিও নাই তুমি মেহরবানি করি আমার কথা ঠিক করিয়া দেব হ্যাঁ রে হ্যাঁ জি মাইজুম সাহেব করছই না আমার ফজমিয়া সাহর দাদা এনে খুঁজলে আমি বদরপুর সব দোয়াল হয়েছি গেলা গিয়ালে কইলা বা তুমি তো কবিতা লেখো তো একটা কবিতা আল্লাহ নবীর শানও লেখো তো কবিতাটা কিন্তু আমি বলে গেছি এটা শেষের দিয়ে যে হবিবে কিবরিয়া লিখলে মানে শেষ দিকে তো কইলা যে বদরপুর হিসাবে অত খান্দন খান্দিলা যে আস্তে বুক বিজাই রসুলে পাকুতা সে দেশা বললো কিন্তু তো বুজুর্গ হল যে এটা এক সময় থাকতো না এক সময় বেদব হলোর চাটো পড়ছে এটা হলতে আসতে আসতে তো এরা আমরা কিতা ক্ষতি করে এরা আমরা ক্ষতি করে রুহ মুগ্ধা বানাই দিল মুগ্ধা বানাই কারণ মোহব্বত এমন এক জিনিস রসুল পাকর মোহব্বতের এক তজল্লি আছে দিলর ভিতরে খারাপ জিনিস বার করবার আর কোনো অশ্রম নেই আল্লাহর আস্তি মহব্বত অলি আল্লাহর মহব্বত এই মহব্বতে মানুষের দিল থেকে খারাপ জিনিস বাড়ি যায় আন্না তো শৈতানে আর শৈতানু জাসিমুন আলা কলবে ইবনে আদম বনি আদমের কলব দখল হয়ে যায় ইজা যাকার আল্লাহ নাসা যে আমি জিকির করিয়া তো জিকির আল্লাহ কইয়ার ইল্লাহ কইয়া কিন্তু সেটা ভালো না তো আরেক বুজুর্গর তলকিন হইলে আপনারা দেখছেন না আমরা তোবা করি কিন্তু হজরত সাহেব কেবলা আইলে তোবা করতা তো যে সময় কইতা আল্লাহ তোবা কে মানে সব বুড়ি বাত হচ্ছে আবার সব বুড়ি কাম হচ্ছে এই সময় দিল অন্যরকম হয়ে দিত কারণ কিতা ইকবালের একটা কবিতার একটা ছোট্ট একটা টুমা যা কামাল আস নেদায় কামাল মানুষ কামিল হয়ে গেলে তারা ডাকও কামিল হয়ে যায় এর লাগি আমরা যে মা বাপ জি আমরা মা বাপর ডাকটা কামিল ডাক আমরা লাগি রসুল বলছেন মাহর দোয়া মকবুল জি কিন্তু আমরা দেশের এখনো দেশের এটা সামাজিকতার কারণে হরুতায় মা বাপরে মানে
কিন্তু বহু পয়সা করির মালিক বিলাত গেছো মানুষ চকুর পানি দেখলে দুঃখ লাগে দেন ওরতে ফেলাই গেছো এই অনুভূতিও নাই যে আমার মা বাপ যে আমি সামনে থেকে গেলে কি মা বাপের শান্তি কিছু বেতা নাই মা বাপে শান্তি বেতা নাই কথাটা বুঝছি এর লাগে যারা জোয়ান নকল আসছো আবু আল্লাহ মা বাপরা আসছেন মা বাবার সামনে কত সময় বইও মার সামনে কত সময় বইও তুমি বুঝতে না তোমার মা তোমার বয়স আইলে যে কি শান্তি লাগে বাজারে হইতে কই না নি আইস রে ভালো কালো খিদা লাগে বেটির খিদা হয়েছে আর কতটা বেটির আছে তুমি তো হলতে মানিয়ার তৈরিছ এই বিদেশ থেকে টেলিফোন হলে যে আম্মা আমি খুব ভালো রুজি করি আর কিতা লাগবো বলতে যে মা যে কিতা কয় না সামনে তুমি আওরে বার্তা হাই রে হাই একবার আইলে হইলে তোমার মা দুনিয়া তুমি হাই রে হা এর কারণে আল্লাহ কইছেন ওয়াশকুর লি বলি ওয়ালিদাই আবার শুকরিয়া আদায় করো মা বাবার শুকরিয়া তো এই মহব্বতর সম্পর্ক পয়দা হয় ব্যবহারে একসময় দেখো যে হরুচারের বিরক্তি আইবে ব্যবহারে মানুষের বিরক্তি আইবে আমনে এমন ব্যবহার দ্বারা মানুষের ব্যবহারের দ্বারা দোয়াল হইতা আগর বুজুর্গগুলোর দিল যে একটা মহব্বত আছে নিঃস্বার্থ মহব্বত আপনারা যারা মায়া করিয়া গেছে তারা কোনো বললাম হওয়া ভাই হল আবার জাগিয়ে উঠো বহুতে মায়া করছো তোমার ফুফু আসলা এটা তোমার জন্য হয়েছে জি ভালো করে এই যে মহব্বত যে আবার এটা বাইফ করছে আমার এটা নাতি হইল তো আমার বইন লাগা বড় যায় তাই না মুরব্বী মানুষ হরিয়া কইলা কি তারে ভাই তুই দাদা হয়ে গেছ এই কথাটা আছে আমার হয়তো বলে বলে যে আমার বাইরে কুলো লইছি আজকে আমার পায়ার কুলো বদলা দুনিয়া বাবুর খেদমত করিও আমরা বড় দুর্ভাগ্য আপনার বাবা ওকে সরিয়ে ধরি